কংগ্রেসের কাছে আমার প্রশ্ন, এরপরে এই যে রিজিওনাল পার্টিগুলো যাদের সঙ্গে জোট করে আপনাদের এই লড়াই ছিল, সেখানে রিজিওনাল পার্টি তো আপনাদের ছাপিয়ে গেলই, এবং আপনারা 60 আসনে প্রার্থী দিয়ে আপনারা এই মুহূর্তে 4-এ রয়েছেন। আপনাদের ন্যাশনাল এরিনায় আপনাদের ভোট মানে এই আপনাদের যে দবদবা যাকে বলে হিন্দিতে, বা আপনাদের যে প্রভাব আরো কমে গেল বলে মনে হয় না? ওখানে তো মহাগঠবন্ধনের দাঁড়িয়েছে, ওখানে সেখানে দবদবা কমবে কেন? আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বলেছি আমি? আপনি বোধহয় বুঝতে পারেননি। আমি আবার বলছি, নয়াদিল্লিতে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের প্রভাব বাড়বে। নিশ্চয়ই বাড়বে। আরে সব জায়গায় তো এমন নয় যে কংগ্রেস তো সারা ভারতবর্ষে একা লড়াই করছে, তা নয়, একসঙ্গে একটা গঠবন্ধন করে লড়াই করছে। এনডিএও তাই করছে। এখানে বিজেপিকে মাথায় তোলার কিছু নেই, কারণ তারাও যখন আজকে কেন্দ্রে লাস্ট লোকসভা ইলেকশনে যখন রেজাল্ট খারাপ হলো, আগের থেকে কমে গেল, তখন কিন্তু এনডিএর বড় বড় মাথারা তারা কিন্তু তখন সেই 36টা দলের গল্প কিন্তু করেছিল। সেই গল্পটা কিন্তু তার আগে করেনি, তখন শুধুই বিজেপি ময়, কিন্তু তারপরে সেই আলোচনাটা কিন্তু করেছিল। তো সেখানে মহাগঠবন্ধন লড়াই করছে, সেখানে কমবে কেন? যেখানে কংগ্রেস আছে, দক্ষিণ বলয়ে রয়েছে তো কংগ্রেস, সেখানে কি সমস্যার কি আছে? জাতীয় রাজনীতিতে আপনাদের প্রভাব কেন বাড়বে? এই যে ইন্ডিয়া যে ব্লকটা রয়েছে, সেই ব্লকের মধ্যে আপনারা কি আর নেতৃত্ব দেওয়ার জায়গায় থাকবেন? আপনারা কি বলতে পারবেন এই যে পরপর এতবার যে ফেইলিয়ার, এতগুলো জায়গা, ওয়েট ওয়াচ এন্ড সি যে থাকে কি না থাকে। কংগ্রেসকে এত তুচ্ছতাচ্ছিল্য করার কিছু হয়নি যে কংগ্রেস চলে গেল। সারা ভারতবর্ষে কংগ্রেস, এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যে সারা ভারতবর্ষে এটা যদি মনে করা হয়, কেউ মনে করে যে কংগ্রেস সারা ভারতবর্ষ, যেটা বিজেপি সবসময় প্রচার করে যে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ, এটা কোনোদিনও সম্ভব নয়। হ্যাঁ, এটা প্রচার করা হয়। আর একটা গণেশ কুমারের কথা বলা হলে আমি তখন অবাক হয়ে গেলাম। এই ভোটচোর গদিচোর এই স্লোগানে কিন্তু আমরা লড়াই করছি, কারণ চুরি হচ্ছে, এটা ভুললে চলবে না যে অ্যান্টি ইনকামবেন্সি কোনো কাজ করলো না, এসআইআর দিয়ে ইলেকশন করাতে হলো, সমস্ত কিছু। বিজেপি রাস্তিনে তাস তো একটা একটা করে বের করা হচ্ছে, আর কি আছে? কি দিতে পারছে? কেন আজকে ভারতবর্ষে সিকিউরিটি নিয়ে এই অবস্থা? আজকে পহেলগাঁও নিয়ে কেন কোনো কথা হয় না? কেন দিল্লি নিয়ে কোনো কথা হয় না? খারগেজির নেতৃত্বে কংগ্রেস 4টে মূল দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল, এই এসআইআর চুরি, ভোট চুরি নিয়ে। সপাটে গালে দুটো চড় মেরে 3খানা মামলাকে সেদিনই খারিজ করেছে। দিদি জানে কিনা জানি না, আমি একজন আইনজীবী হিসাবে আমি এটা বলছি, আমি জানি এটা। আর একটাতে ওয়েটিংয়ে রয়েছে, এখনো পেন্ডিং রয়েছে। সেটাও কি দাবি ছিল যে কংগ্রেস যে দাবিটা ডাইরেক্টলি বলছে যে ভোট চুরি করছে, এরকম কোনো প্রমাণিত তথ্য সুপ্রিম কোর্টের কাছেও নেই। এই বিহার নির্বাচনে যে 48 লক্ষের কথা বলা হচ্ছে, স্পেসিফিক কোনো তথ্য নিয়ে কংগ্রেস থেকে শুরু করে কোনো মহাগঠবন্ধন না ঘোটবন্ধন এরা কেউ যায়নি। তারপরেও আজকে হেরে যাওয়ার পরে আমি আবার বলছি, উচ্ছ্বসিত হওয়ার আমাদের কাছে কিছু নেই। মানুষ আবার দায়িত্ব দিয়েছে, সেখানে কাজ করতে হবে। কিন্তু কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে যে দাদাগিরিটা প্রত্যেকটা জায়গাতে আঞ্চলিক দলের ওপর করে এসছে, আমরা বিরোধী হতে পারি প্রত্যেকটা জায়গাতে, সেই জায়গাতে আমরা মনে করি কংগ্রেসের নেতৃত্বাধীন কোন সরকার, কোন নেতৃত্ব এই রাহুল গান্ধীর নেতৃত্ব মানবে না, কারণ তিনি হচ্ছেন এখনো পর্যন্ত ইম্যাচিওর। রাহুল গান্ধীর ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।